সাংখ্য কার্যকারণবাদ। আজকের আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সৎ কার্যবাদ, অসৎ কার্যবাদ কী, এবং সৎ কার্যবাদের যে দুটো ভাগ রয়েছে সেটাই আমি আজকে ব্যাখ্যা করব। কার্যকারণ সম্পর্কে ভারতীয় দর্শনে দুটো প্রধান মতবাদ রয়েছে। একটা হচ্ছে সৎ কার্যবাদ আর আরেকটা হলো অসৎ কার্যবাদ। সৎ কার্যবাদ অনুসারে কার্য সৎ, অর্থাৎ উৎপত্তির পূর্বে কার্য কারণে বিদ্যমান থাকছে, অর্থাৎ সৎ মানে সৎ রূপে সে কারণের মধ্যে বিদ্যমান থাকছে। আর অসৎ কার্যবাদ অনুসারে কার্য অসৎ, অর্থাৎ উৎপত্তির পূর্বে কার্য কারণে বিদ্যমান থাকে না, তাই সেখানে তাকে বলা হচ্ছে যে অসৎ। সাংখ্য দর্শনে যেরকম সৎ কার্যবাদ সমর্থিত হচ্ছে, সেই রকমই বৌদ্ধ দর্শনে এবং ন্যায় দর্শনে অসৎ কার্যবাদ সমর্থিত হচ্ছে। বৌদ্ধ মতে কারণের মধ্যে কার্য নিহিত থাকে না, কেননা কারণ বিনষ্ট হলে তবেই কার্য উৎপত্তি হচ্ছে, অর্থাৎ কারণের অভাব থেকে কার্যের উৎপত্তি হচ্ছে। বীজ ও মৃৎপিণ্ড একই রকম থাকলে, অবিকৃত থাকলেও বীজ থেকে অঙ্কুর এবং মৃৎপিণ্ড থেকে ঘট উৎপন্ন হতে পারে না। বীজ এবং মৃৎপিণ্ডের ধ্বংসের পরেই যথাক্রমে বীজ থেকে অঙ্কুর এবং মাটি থেকে ঘট উৎপন্ন হচ্ছে। তাই এখানে দেখা যাচ্ছে অভাব থেকেই ভাব পদার্থের উৎপত্তি হচ্ছে। বৌদ্ধদের এই প্রকার অসৎ কারণ মানে অসৎ কার্যবাদকে অসৎ কারণবাদ বলাই বেশি যুক্তিযুক্ত। তারা যেভাবে বলছে, তারা যে মতবাদটা, সেটা অসৎ কারণবাদ বলাই বেশি যুক্তিযুক্ত। কেননা কারণের অভাব থেকে যদি কার্যের উৎপত্তি হয়, কারণ ধ্বংস হলে যদি কার্যের উৎপত্তি হয়, তাহলে কারণের মধ্যে কার্য অসৎ না বলে কারণ অসৎ এই রকম বলাই যুক্তিযুক্ত। এই জন্য অনেকে বৌদ্ধ কার্যকারণ তত্ত্বকে অসৎ কার্যবাদ না বলে অসৎ কারণবাদ বলছেন। সর্বসম্ভবভাবাৎ, উপাদান কারণের সঙ্গে অসম্বদ্ধ কার্যের উৎপত্তি স্বীকার করলে যে কোনো কার্যের উৎপত্তি যে কোনো কারণ থেকে সম্ভব হবে এবং তাতে কারণ ব্যবস্থা লঙ্ঘিত হবে। যদি কারণের সঙ্গে কার্যের বিশেষ সম্বন্ধ স্বীকার না করে কারণ থেকে কার্যের উৎপত্তি স্বীকার করা হয়, তাহলে কোন কারণ থেকে কোন কার্য উৎপত্তি হবে তার কোনো নিয়ম থাকবে না। মৃৎপিণ্ড থেকে ঘট, তন্তু থেকে পট, বীজ থেকে অঙ্কুর এইসব উৎপন্ন হবার যে ব্যবস্থা ব্যাহত হবে, এবং কারণ অব্যবস্থার ফলে মৃৎপিণ্ড থেকে পট, তন্তু থেকে ঘট, বালি থেকে বালি থেকে তৈল প্রভৃতি উৎপন্ন হবে। কিন্তু এই রকম তো হয় না। কোন কার্য থেকে কোন কার্য থেকে কোন কারণ উৎপন্ন হবে, মানে কোন কার্য এবং কোন কারণ থাকবে তার ব্যবস্থা একটা নির্দিষ্ট থাকে। কারণে অসম্বন্ধ কার্যের উৎপত্তি হয় না, কাজেই বলতে হয় যে কার্যং সৎ, অর্থাৎ যখন কোনো কার্যটা ঘটছে সেখানে দেখা যাচ্ছে কারণের মধ্যে তার একটা উপাদান রয়েছে। এখানে আবার বিরুদ্ধবাদীরা বলছে, তারা বলছে যে কারণের মধ্যে কার্যকে অসৎ বললেও অব্যবস্থা হবে না যদি কারণের মধ্যে কার্য উৎপাদনের এক শক্তি স্বীকার করা হয়। অর্থাৎ যদি বলা হয় কার্য কারণের অসৎই, তবে কারণের মধ্যে এক কার্যজনন শক্তি থাকে যার জন্য কার্যটা উৎপন্ন হচ্ছে। সেই যদি শক্তিটা না থাকে তাহলে কি করে তার কার্যটা উৎপন্ন হবে? তাই কারণের মধ্যে একটা কার্যজনন শক্তি থাকতে হবে। আবার বিরুদ্ধবাদীরা এমন কথা বলতে পারে যে কারণত্ব সম্বন্ধের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তা নিয়ন্ত্রিত হয় শক্তির দ্বারা। এমন নয় যে উৎপত্তির পূর্বে মৃৎপিণ্ডের সঙ্গে ঘটের তাদাত্ম্য সম্বন্ধ থাকে, তবে মৃৎপিণ্ডের সঙ্গে অর্থাৎ মৃৎপিণ্ডের মধ্যে এক প্রকার ঘট জনন শক্তি থাকে, যার জন্য মৃত্তিকা থেকে ঘটই উৎপন্ন হয়, অন্য কিছু উৎপন্ন হচ্ছে না। তাই এখানে একটা শক্তির কথা স্বীকার করা হচ্ছে। সেই রকম তন্তু থেকে পটের মধ্যে তিল এবং তেলের মধ্যে কোনো তাদাত্ম্য সম্বন্ধ না থাকলেও তন্তুতে পট জনন শক্তি থাকার জন্য, তিলে তৈল জনন শক্তি থাকার জন্য তন্তু থেকে কেবল পট এবং তিল থেকে কেবল তৈল উৎপন্ন হচ্ছে। এই শক্তি ইন্দ্রিয়গ্রাহ্য নয়। কারণে কোন কার্য জনন শক্তি আছে তা কেবল ওই কারণ থেকে বিশেষ কার্যের উৎপত্তি লক্ষ্য করেই অনুমান করা যাচ্ছে। নির্দিষ্ট কারণ থেকে নির্দিষ্ট একটা কার্য উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য নয়। মৃৎপিণ্ডে যে ঘট জনন শক্তি আছে, তন্তুতে যে পট জনন শক্তি রয়েছে তা জানা যায় ঘট এবং পট উৎপন্ন হওয়ার পর। এইভাবে বিশেষ কারণে বিশেষ কার্যজনন শক্তি স্বীকার করলে কারণে কার্য অসৎ বললে কারণ ব্যবস্থা ব্যাহত হয় না। এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে কারণ কার্যের
সৎকার্যবাদের দুটো দিক রয়েছে, একটা হচ্ছে পরিণামবাদ আর আরেকটা হচ্ছে বিবর্তবাদ। প্রথমটা যেটা পরিণামবাদ, সেই পরিণামবাদ অনুসারে কারণের পরিণাম হচ্ছে কার্য এবং কারণ প্রকৃতই কার্যে পরিণত হয়। কারণে যা অব্যক্ত রূপে থাকে কার্যে তা ব্যক্ত রূপে প্রকাশ পাচ্ছে, কারণে যা সূক্ষ্ম রূপে থাকছে কার্যে তা স্থূলতা প্রাপ্তি হচ্ছে। মৃত্তিকা কারণ, ঘট কার্য। মৃত্তিকা যথার্থই ঘটে পরিণত হচ্ছে, সেই রকম তন্তু থেকে যখন পট উৎপন্ন হয়েছে তখন তন্তু প্রকৃতই পটে পরিণত হচ্ছে, মানে নির্দিষ্ট কারণ থেকে নির্দিষ্ট কার্য উৎপন্ন হচ্ছে। সাংখ্যযোগ দর্শনে এবং রামানুজের যে বিশিষ্টাদ্বৈতবাদ পরিণামবাদে সেটা সমর্থিত হচ্ছে। সাংখ্য পরিণামবাদ প্রকৃতি পরিণামবাদে এবং রামানুজের পরিণামবাদ ব্রহ্ম পরিণামবাদে পরিচিত হচ্ছে। সাংখ্য মতে জগৎ প্রকৃতির পরিণাম, অব্যক্ত প্রকৃতি যথার্থই ব্যক্ত জগতে পরিণত হয়। উৎপত্তির পূর্বে জগৎ প্রকৃতির মধ্যে অব্যক্ত রূপে বিদ্যমান ছিল এবং সেই সূক্ষ্ম অবস্থা যথার্থ অভিব্যক্তি বা পরিণাম হচ্ছে জগৎ। তাই সেই যেটা সূক্ষ্ম অবস্থায় ছিল পরে দেখা যাচ্ছে সেই জগৎ রূপে সেটাকে স্থূল রূপে পরিণত হচ্ছে পরিণামবাদে। রামানুজের মতে উৎপত্তির পূর্বে জগৎ ব্রহ্মের অচিত অংশ, আর ব্রহ্মের মধ্যেই সেটা বিদ্যমান ছিল এবং অচিত অংশের যথার্থ পরিণাম হচ্ছে জগৎ, যেটাকে বলা হচ্ছে পরিণামবাদ। কিন্তু সমালোচকরা তারা বলছে যে পরিণামবাদকে সঠিক অর্থে সৎকার্যবাদ বলা যাচ্ছে না। পরিণামবাদ অনুসারে কার্য ও কারণ স্বরূপত অভিন্ন হলেও আকারগতভাবে তারা কিন্তু ভিন্ন। কার্যকারণের প্রকৃত পরিণাম হলে কারণ ও কার্যের মধ্যে আকারগত পার্থক্য থাকলে মানতে হয় যে কার্যের আকার যেটা হচ্ছে, মানে কারণ থেকে যেটা যখন কার্যটা করছে তা কারণের মধ্যে ছিল না, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ কার্যটাকে কারণের মধ্যে সৎ রূপে স্বীকার করা হচ্ছে না, তাকে অসৎ বলতে হচ্ছে। কাজেই কার্যকে কারণের প্রকৃত পরিণাম বললে সৎ কার্যবাদের পরিবর্তে অসৎ কার্যবাদী প্রতিষ্ঠিত হচ্ছে। তাই সৎ কার্যবাদ প্রতিষ্ঠার জন্য এই কারণে বিবর্তবাদীরা কার্যকে কারণের পরিণাম বলেন না। এবারে নাম্বার 2, সৎ কার্যবাদের যে দ্বিতীয় প্রকারটা রয়েছে সেটা হচ্ছে বিবর্তবাদ। বিবর্তবাদ অনুসারে দেখা যাচ্ছে কারণ প্রকৃতই কার্যে পরিণত হয় না, অর্থাৎ কার্য কারণের প্রকৃত পরিণাম নয়। বৌদ্ধ শূন্যবাদী, বিজ্ঞানবাদী ও অদ্বৈতবাদী শঙ্কর বিবর্তবাদের সমর্থক। শূন্যবাদীদের বিবর্তবাদ শূন্যতা বিবর্তবাদ নামে পরিচিত, বিজ্ঞানবাদীদের বিবর্তবাদ বিজ্ঞান বিবর্তবাদ নামে পরিচিত এবং শঙ্করের বিবর্তবাদ ব্রহ্ম বিবর্তবাদ নামে পরিচিত। বিবর্তবাদ বলতে সাধারণত শঙ্করের ব্রহ্ম বিবর্তবাদকেই বোঝানো হয়। শঙ্করের মতে কারণ প্রকৃতই কার্যে পরিণত বা রূপান্তরিত হয় না, কারণ কার্যরূপে প্রতিভাত হয় মাত্র, অর্থাৎ রূপান্তরিত না হয়ে সেখানে বলা হচ্ছে যে কারণ কার্যরূপে প্রতিভাত হয় মাত্র, অর্থাৎ কার্য হচ্ছে কারণের প্রতিভাত রূপ, পরিণাম নয়। যেমন এক্সাম্পল দেওয়া হচ্ছে এখানে, রজ্জুতে সর্পভ্রম হলে রজ্জু প্রকৃত সর্পে পরিণত হয় না, সর্পে রূপান্তরিত হয় না। এখানে দৃষ্টিভ্রমের জন্য রজ্জু সর্পরূপে প্রতিভাত হচ্ছে, রজ্জুর বিবর্ত হচ্ছে সর্প। তাহলে বিবর্ত হচ্ছে অবভাস বা প্রতিভাত রূপ। ব্রহ্ম জগতের কারণ, অপরিণামী ব্রহ্মের পরিণামও হতে পারে না। ব্রহ্ম জগৎ রূপে প্রতিভাত হন। অবিদ্যার প্রভাবে জীব ব্রহ্মস্থলে প্রত্যক্ষ জগৎ প্রত্যক্ষ করছে, প্রকৃতপক্ষে ব্রহ্ম জগতে পরিণত হন না। ব্রহ্মই কেবল সত্য, জগৎ মিথ্যা। জগতের ব্যবহারিক সত্তা থাকলেও পারমার্থিক সত্তা নেই। জগৎ সৎ সৎ বিলক্ষণ অনির্বচনীয়, জগৎকে সৎ বলা যায় না, কেননা ব্রহ্মজ্ঞানে জগৎ বাধিত হয়। জগৎকে আকাশকুসুমের মতো অসৎ বলাও যায় না, কেননা জগৎ প্রতিভাত হচ্ছে। যেমন এই যে রজ্জুতে সর্পভ্রম, সেই প্রতিভাত হচ্ছে, তাই বলা হচ্ছে যে অসৎ বলা যায় না। আকাশকুসুমের মতো জগৎকে অসৎ বলা যায় না, কেননা জগৎ প্রতিভাত হচ্ছে। জগৎ সৎ রূপে এবং অসৎ রূপে অনির্বচনীয়, জগৎ মিথ্যা অর্থে জগৎ অনির্বচনীয়। অনির্বচনীয় তত্ত্বই জগতের মিথ্যাত্বের প্রতিপাদক। মিথ্যা জগৎ পরম সত্য ব্রহ্মের পরিণাম হতে পারে না। জগৎ ব্রহ্মের বিবর্ত, ব্রহ্ম জগৎ রূপে প্রতিভাত হন। শঙ্করের মতে কারণই কেবল সৎ, কারণের অতিরিক্ত কোনো কার্য নেই, ব্রহ্মই কেবল সৎ, ব্রহ্ম অতিরিক্তভাবে জগৎ নেই। এখানে সমালোচকরা তারা বলছে যে বিবর্তবাদের সমালোচকরা তারা বলছে যে শঙ্করের এই প্রকার অভিমতকে সঠিক অর্থে সৎকার্যবাদভাবে বলা যায় না, কেননা এই মতে কারণ রূপ ব্রহ্মই সত্তাবান। কারণ অতিরিক্তভাবে, মানে যখন দেখা যাচ্ছে যে কারণ অতিরিক্তভাবে কার্য নেই,
এই প্রকার মতবাদকে সৎকার্যবাদ বলাই যুক্তিযুক্ত। যে মতবাদ অনুসারে কারণ সত্য কার্য মিথ্যা, সেই মতবাদকে সৎকার্যবাদ না বলে সৎ কারণবাদ বলাই হচ্ছে বেশি যুক্তিযুক্ত। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।